আজকে একটা অনেক মজার দুধ চার লোকেশন আপনাদেরকে দিব। আর এটা কিন্তু আমাদের যশোরে না। আর এই চা খেতে হলে আপনাদেরকে যেতে হবে নড়াইল রূপগঞ্জে। একদম খাঁটি গরুর দুধ ঘন করে জাল দিয়ে একদম কড়া লিকারে এই চা যখন আপনি চুমুক দিবেন, আহা হা হা, এর যে শান্তি। এই যে দেখেন, একদম আপনাদেরকে লোকেশন দেখিয়ে দিচ্ছি। নড়াইল রূপগঞ্জটা পার হয়েই এই যে একদম সোজা রোড ধরে আপনাদেরকে চলে যেতে হবে একটু সামনে। আর সামনে গিয়েই দেখবেন একদম একটা বাজার পড়ে। আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে আমাদের গ্রামে। আপনারা অনেকেই জানেন আমাদের গ্রাম হচ্ছে নড়াইল লোহাগড়া। এই যে দেখেন, আমি বাম হাত দিয়ে দেখিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন টিনের ছোট ছোট দোকান, ওইটার ভেতরেই কিন্তু চা, বাট এটা একটু ঘুরে তারপরে যেতে হবে। তো সব সময় একদম ছোটবেলা থেকে যখন আব্বুর সাথেও গ্রামে যাইতাম, আমি গ্রামে যাওয়ার টাইমে এই রূপগঞ্জ থেকে এই চাটা খেয়ে যাই। আর এখন আমি আর আরিফ যখন গ্রামে যাই তখনও আমি এই বাজার থেকে এই মজার দুধ চাটা খেয়ে যাই। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। এই যে দেখেন, এই যে চায়ের দোকানটা, এখানেই কিন্তু পাওয়া যায় এই মজার চা। এই যে দুধ জাল হচ্ছে, আমার মতো যারা চা প্রেমিক আছেন, আপনারা যদি নড়াইলে কখনো ঘুরতে যান বা নড়াইল থেকে আমার ভিডিও কে কে দেখছেন জানাবেন। আর নড়াইলে গেলে অবশ্যই এই দোকান থেকে এই মামার হাতের একটা চা আপনারা খেয়ে আসতে পারেন। নড়াইলে কিন্তু আরো অনেক মজার মজার খাবার আছে। কয়েকটা দোকানের মিষ্টি অনেক মজার। প্রায় আমরা নড়াইলে যখন যাই বা ওখান থেকে কেউ যখন আসে, পরিতোষের মিষ্টি এইটা আমাদের বাসায় নিয়ে আসে, তারপরে আমরাও খাই। আর আপনাদের দেখানোর জন্য আমি একটু একটু করে ভিডিও করছি। প্রথমেই হচ্ছে একদম পাতিল থেকে গরম গরম ঘন দুধ গ্লাসে নিয়ে নিল, আর এখন দিবে হচ্ছে চায়ের লিকার। আর একটা কথা হলো, আপনি যে কোনো জায়গায় চা খেতে যান না কেন, আপনি আগে থেকে আপনার মিষ্টি অর্থাৎ চিনির পরিমাণটা বলে দিবেন। মানে আপনি চিনি খাবেন কি খাবেন না বা কতটুকু খাবেন। এই যে দেখেন, এবার দিয়ে দিচ্ছে হচ্ছে লিকারটা। আর সত্যি বলতে দুধ চা কিন্তু সব জায়গার অনেক বেশি মজা হয় না, যদি না চায়ের লিকার আবার দুধের পরিমাণটাও ঠিকঠাক না থাকে। তবে এই আঙ্কেলের চাটা একদম পারফেক্ট, যেই রকম ঘন দুধ আর লিকারটাও অনেক বেশি মজার। আর এই চাটার দামও ছিল খুব কম, হয়তো বা 20 টাকা বা 25 টাকা এরকম। পাশে কিন্তু রং চাও বানাচ্ছিল। আমি আসলে খুব চা প্রেমিক একজন মানুষ, মানে সকালবেলা ঘুম থেকে উঠে চা, রাতের বেলায় চা, মন খারাপ হইলে চা, বৃষ্টি হইলে চা, খাবার মানে দুপুরে খাবার খেয়ে তারপরেও চা খেতে মন চাই, এবং আমি খাইও। আর চা হচ্ছে আমার এক কথাই একদম খুব প্রিয় একটা জিনিস। আর আমার সাথে থাকতে থাকতে আরিফ আগে চা একদমই খেত না, এখন সেও চা প্রেমিক হয়ে গিয়েছে প্রায়। আমার ভালোবাসার মানুষেরা আপনারা তো জানেনই আমি চা পেলে কতটা খুশি হই। তো আর এই যে দেখেন, আমার চোখে মুখে খুব ঘুম, কারণ একদম ভোরবেলা রওনা হয়ে আমরা ওই দিন গ্রামে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমার ঈদের টাইমে, মানে ঈদের পরের দিনের ভিডিও, বাট আমি এত অলস হয়ে গিয়েছি, কতদিন পরে পোস্ট করতেছি। খুবই এক্সজস্টেড অবস্থা, একদম চোখ মুখে ঘুম নিয়ে ঘুমটাকে কাটানোর জন্যই মূলত এই একটা স্ট্রং চা খাওয়া। আর এখন হচ্ছে আমি ড্রাই কেক দিয়ে চা খাবো। আমার কিন্তু ড্রাই কেক দিয়ে দুধ চা খেতে খুব মজা লাগে, তারপরে পাউরুটি দিয়েও। আর পরোটা আর দুধ চার তো অন্যরকম একটা কম্বিনেশন। সত্যি বলতে এরকম মজার এক কাপ চায়ে চুমুক দেওয়া, এটা একজন চা প্রেমিক মানুষ ছাড়া আর কেউ বুঝবে না। যাই হোক, নড়াইলে যদি কেউ থেকে থাকেন অবশ্যই এই মামা চাটা টেস্ট করতে পারেন।